গত কয়েকদিন ধরে ঘুমদুমের তুমরু খালের উপর মিয়ানমারের ব্রিজ নির্মাণের খবর শিরোনাম হয়েছে। এতে বেড়েছে আশঙ্কা ও উত্তেজনা। খালের উপর এ ধরনের পাকা স্থাপনা নির্মাণের ফলে বর্ষা মৌসুমে কোনারপাড়ার রোহিঙ্গা শিবির পানিতে ডুবে যেতে পারে, সে সংখ্যায় উদ্বিগ্ন স্থানীয়রা। হালর মুগম মাঝে যেভাবে তারা বেড়া দেয়, দুনো হালর পানি বাধা হয়, এই বেড়ায় আটকি বেকর ডুবি যাবে গই। আর ফুজি আনে মানে আর পানি উড়া গই একারো একদিন পানিও আর কেন বাঁচিব আর পঞ্চান্ন কেন বাঁচাইব। তবে ঘটনাস্থলে গিয়ে এ ধরনের খবরের সত্যতা পাওয়া যায়নি। দূর থেকে দেখে ব্রিজ নির্মাণের কাজ চলছে বলে মনে হলেও যথাসম্ভব কাছাকাছি গিয়ে দেখা গেছে এক সারিতে বড় বড় 9টি পিলার বসানো হয়েছে। আরও পিলার বসানোর কাজ চলছে। বিজিবি সূত্র জানিয়েছে, ব্রিজ বা বাঁধ নির্মাণের প্রমাণ নেই। কাঁটাতারের বেড়ার জন্য খালের উপর কাঠের যে খুঁটি ছিল তা সরিয়ে পাকা পিলার বসাচ্ছে মিয়ানমার। পরিস্থিতির উপর সতর্ক নজর আছে বর্ডার গার্ড বাংলাদেশের। ব্রিজ বা কাঁটাতারের বেড়া যাই হোক না কেন, তাতে বাধাগ্রস্ত হবে তুমরু খালের পানি চলাচল। বর্ষায় প্লাবিত হবে পুরো এলাকা। রোহিঙ্গাদের বিতরণের জন্য একে মিয়ানমারের নতুন ফাঁদ হিসেবে দেখছেন রোহিঙ্গা নেতারা। শুধু আমরা এখানে আসি বেদে আমাদের বিভিন্ন হুমকি এখানে এটা সারি দেওয়ার জন্য, আমার সারি দিনে এটা আমার শুধু উদ্দেশ্য আমি মনে করি এটা আমাদের রোহিঙ্গার সমস্যা করার জন্য, এটা এড়াবার জন্য মানে করছে, আমি এটা বুঝি। কোনো গুজব বা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যাতে বন্ধুত্ব সুলভ সম্পর্কের কোনো অবনতি না ঘটে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার মাধ্যমে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদেরকে তাদের যাতে নিজ মাতৃভূমিতে ফিরিয়ে দেয়া যেতে পারে, সেটি এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। অর্পণ বড়ুয়া, ঘুমদুম, বান্দরবান, ATN নিউজ।